সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের চীনা হাঁসের এইখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশের আগে আমি আসি আমার প্রত্যেকটা সেটে, মানে হাঁস মুরগির বিভিন্ন তো আইটেম বিভিন্ন জায়গায় আমাদের রাখা আছে, সবগুলো আমি আগে চেক করি রাতে কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটেছে কি না। এটা আগে কনফার্ম হই, দেন তারপর হচ্ছে আমার দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করে বিভিন্ন কাজকর্ম খামারের জন্য ওদের জন্য বিশেষ করে খাবারটাকে রেডি করতে হয়। আর সাধারণত আমি চীনা হাঁসকে কিন্তু 7:30 থেকে 8টার আগে ছাড়ি না। দেখা যায় ওরা কিন্তু বন্য প্রজাতির হাঁসের মতোই কিছুটা, মানে বিভিন্ন জায়গায় হচ্ছে ডিম পাড়তে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে লুকিয়ে লুকিয়ে হচ্ছে ডিম পাড়াটাই ওরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য মনে করে। দেখা যায় আমরা যদি খুব ভোরে ছেড়ে দেই, ওরা বিভিন্ন জায়গায় ডিম পেড়ে দেবে। আর ওরা কিন্তু ডিম পাড়া শুরুই করে 6টার পরে। পাতিহাঁস যেমন আপনার ফজর আজানের পর থেকে ডিম পাড়ে, কিংবা 3টার পর থেকে রাত পাড়তে শুরু করে। চীনা হাঁস কিন্তু সেরকম না, 6টার পর থেকে এরা ডিম পাড়তে শুরু করে। আর এখানে আমাদের সমস্ত হাঁসগুলো ডিম পাড়ে, ম্যাক্সিমাম হাঁস এইখানে ডিম পারলেও কিছু হাঁস হচ্ছে আমাদের বাহিরে ডিম পাড়ে, মানে ওই জায়গার বাহিরে ওরা পারে না, ওই জায়গাটাতে ডিম পাড়ে। এখান থেকে ছেড়ে দেওয়ার পর পরই ওরা হচ্ছে দৌড়িয়ে ওইখানে চলে যায়, আমি কিন্তু ফলো করি কে কোন দিকে যায়। আলহামদুলিল্লাহ আমাদের ভালোই প্রোডাকশন আসছে, আর মোটামুটি 5 থেকে 7 পিস হাঁস অলরেডি কুচে বসছে ডিম নিয়ে। প্রত্যেকটার নিচেই কিন্তু 20 পিস করে ডিম বসানো থাকে সবসময়ই, কারো কারো নিচে এর চাইতে বেশি ডিমও থাকে। আমরা সর্বনিম্ন বর্তমানে হচ্ছে 20 পিস ডিম একটা হাঁসের কোলে দেই। আর আপনারা যারা চীনা হাঁস খামার করতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে, আসলে সব জেলায় তো আমাদের বাচ্চা পাঠানো কোনোভাবেই সম্ভব না। আর আমরা তো আসলে চোর বাটপার না যে আপনাকে বলবো হ্যাঁ পাঠাতে পারবো, অ্যাডভান্স করেন। অনেকেই কিন্তু আমাদের বিশ্বাস করে অ্যাডভান্স করে দেয়, আর সে কাজ তো আমাদের পক্ষে সম্ভব না। যে জেলায় আমরা বাচ্চা পাঠাতে পারবো না তাদের থেকে অ্যাডভান্স নেব। তবে আপনাদের জন্য সবার জন্যই পরামর্শ র্যাবিট এগ্রো পক্ষ থেকে বা মুক্ত পাখি এগ্রো দুইটা ইউটিউব চ্যানেল থেকেই সবসময় দেওয়ার চেষ্টা করি, এবং ব্যক্তিগতভাবেও যদি কেউ কল করে জানতে চান তাহলেও কিন্তু আপনারা পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ। কেউ ভয় পাবেন না, অনেকে আসলে কনফিউশনে থাকে। দেখা যায় অনেকের ভিডিওতে কথার ধরন একরকম, আর কল করলে দেখা যায় কথার ধরন আরেক রকম। আমাদের কথার ধরন সেম থাকবে সব সময়, আমার আমৃত্যু পর্যন্ত। এমন কোনো সফলতা আল্লাহ সুবহান তাআলা যেন আমাকে না দেয় যে সফলতার পর মানুষের সঙ্গে হচ্ছে দুর্ব্যবহার আমি করি। এমন সফলতা আমি কখনোই চাই না, আর কখনো চাইবও না। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।